আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের আনন্দ যেন আরো বেশি বেড়ে গেছে বাংলাদেশের এই জয়ের পর। 21 রানের জয় পেয়েছে বাংলাদেশ নেপালের বিপক্ষে এবং এই জয়ের মাধ্যমে বাংলাদেশ কিন্তু নিশ্চিত করে ফেললো সুপার 8 এর সর্বশেষ অবস্থানটা। আজকে কিন্তু টসে হেরে প্রথমে বাংলাদেশ ব্যাটিং করতে নামে, নেপাল বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় এবং যে পিচে খেলা হচ্ছে এই পিচটা মনে হয় আসলে কি বলবো, বলার কোনো আমার ভাষা নেই। নেমে কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা, টপ অর্ডার নিয়ে আজকে কোনো কথাই বলবো না, কারণ পুরো বাংলাদেশ দলেরই একই অবস্থা এবং পিচটাই ছিল এরকম যে কেউ এখানে দাঁড়াতেই পারছিল না মনে হচ্ছে। সেখানে লিটন কুমার দাস আজকে ওপেন করতে নেমেছে তানজিদ তামিমের সাথে। তানজিদ তামিম 0 রানে আউট হয়ে গেছে, লিটন কুমার দাস 10 রান করেছে। এরপরে নাজমুল শান্ত কিন্তু খুব একটা কিছু করতে পারে নাই। সাকিব আল হাসান 22 বলে 17 রান করেছে, 13 রান করেছে জাকির এবং রিশাদ হোসাইন 12 রান করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট না হলে হয়তো বা আরো বড় কিছু করতে পারত। 20 ওভার পুরো খেলতে পারেনি বাংলাদেশ। 19 ওভার 3 বল খেলে বাংলাদেশের সংগ্রহ 106 রান। তবে একটা ভরসার জায়গা ছিল, বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারবে, কারণ পিচটা কিন্তু সেরকম ছিল। বাংলাদেশে কিন্তু ভালো ভালো স্পিনার আছে এবং তাদের তুলনায় ভালো লামি চানে ছাড়া কিন্তু তাদের কোনো অত বড় মাপের কোনো স্পিনার কিন্তু নেই তাদের দলে। তারপরও কিন্তু বাংলাদেশ যখন নামে প্রথম ওভারে 4 খেয়েছে তানজিদ তামিম। তামিমকে নিয়ে কি বলবো, সাকিব দুর্দান্ত বোলিং করেছে, মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছে। দুজনে 4 ওভার করে বোলিং করে মাত্র 7 রান করে দিয়েছে এবং তানজিদ সাকিব দিয়েছে 4টি উইকেট এবং মুস্তাফিজুর রহমান নিয়েছে 3টি উইকেট এবং তাসকিন নিয়েছে 1টি উইকেট। এই 3 পেসার কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। বাংলাদেশের পেসার ইউনিটটা কিন্তু দুর্দান্ত খেলছে এবং তারাই কিন্তু বাংলাদেশকে বেশ কয়েকটা জয় এনে দিচ্ছে। এরপরে সাকিব আল হাসান, যাকে নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, কোনোভাবে উইকেটে দেখা পাচ্ছিল না। 47টা উইকেট নিয়ে কিন্তু এইবার টানা 3 ম্যাচে কোনো উইকেট পায়নি এবং আজকে কিন্তু তিনি শেষ 2টি উইকেট নিয়েছেন। উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশের জয় নিশ্চিত করেছে। বাংলাদেশের এখন সুপার 8 এ খেলা আর কোনো বাধা নেই। ঈদ মোবারক সবাইকে। বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।